এখন হচ্ছে আমরা একটু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। ওকে, তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ ভাইয়া, করার, হ্যাঁ বলেন। আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব তখন যতটুকু এইচটিএমএল সিএসএস করছি এতটুকু দিয়ে কি প্রপারলি ওয়ার্ডপ্রেসে যে প্রবলেম গুলো আসলে সলভ করে দেবো? ওয়ার্ডপ্রেস আমরা শুরু করি, হ্যাঁ শুরু না করলে তো বুঝবেন না। ওকে, এখন এটার আনসার আমি কি দিব আপনাকে বলেন, আপনি যেটা খুশি হবেন এটাই দিব, তাহলে বলতে হবে যে হ্যাঁ পারবেন। ওকে, এগুলো আসলে ওয়ার্ডপ্রেস শুরু না করলে আপনি যখন দেখবেন ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে তখন আপনি বুঝতে কারণ পারবেন। আমরা তো মূল কাজটা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, এইচটিএমএল সিএসএস আমরা তেমন কিছু করবো না। কেন করবেন না? ওয়ার্ডপ্রেসে কি এইচটিএমএল সিএসএস লাগে না? মানে এইচটিএমএল ছাড়া কি লাগবে ওয়ার্ডপ্রেস কেন? পারবে? ওয়ার্ডপ্রেসের তো বেশিরভাগই ড্রাগ এন্ড ড্রপের কাজ। না, সরি, আপনি ওয়ার্ডপ্রেসে। আপনি সবকিছু ড্রাগ এন্ড ড্রপ করে করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আমরা বুটস্ট্র্যাপে যাই। তো এই জায়গায় আমরা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করব। ভাই সেক্ষেত্রে শুধু এলিমিনেটর নিয়ে যে কাজ করলে, বুঝে নাই, এলিমিনেটর নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে। শুধু এলিমেন্টর দিয়েও কাজ করলেও আপনি ড্রাগ এন্ড ড্রপ করে সব করতে পারবেন না, আপনাকে মাস্ট কাস্টম কোড করা লাগবে, সিএসএস ভালো করে জানতে হবে। ওকে ওকে, ভাই। আপনি ড্রাগ এন্ড ড্রপ করে করতে পারবেন সিম্পল ওয়েবসাইট, কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট তো সিম্পল হবে না, ওটা কাস্টম সাইট হবে, অনেক কিছু আপনাকে মডিফাই করা লাগবে। এখন বুটস্ট্র্যাপ যেগুলো উইজেট দিয়ে দিছে, সরি এলিমেন্টারি যেগুলো উইজেট আছে, এক্সাক্ট তো ওইরকম স্টাইল আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নাও হইতে পারে, ডিফারেন্ট স্টাইল হইতে পারে, তখন আপনি কি করবেন? তো সবসময় ড্রাগ এন্ড ড্রপ করে সবকিছু করা যায় না। ওকে ভাই। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপ getbootstrap.com, বুটস্ট্র্যাপ কি জিনিস এটা আমরা একটু জানবো। এটা হচ্ছে ফ্রি আর হচ্ছে ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক, আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক, সিএসএস এর আরো অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, দুইটা খুব জনপ্রিয়, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে টালিওয়াইন, তবে বুটস্ট্র্যাপটা অনেক ম্যাসিভ আকারে জনপ্রিয়। ওকে, এই জন্য বুটস্ট্র্যাপটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। ওকে, তো বুটস্ট্র্যাপ আমরা এখানে ভিজিট করব। ভিজিট করার পর দেন হচ্ছে বুটস্ট্র্যাপের এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 5.3 ভার্সন বর্তমানে, ভার্সন যেটাই হোক না কেন কোনো সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে আমরা এই জায়গায়, তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে এটা কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারটা জানতে হবে। দাঁড়ান, একটু নিচে নামিয়ে নিই। ওকে, তো এইটার জন্য আমাদেরকে এই জায়গায় ডক্স রয়েছে, আপনারা দেখতে পাবেন, ডক্সে আমরা ক্লিক করব। ডক্সে ক্লিক করার পর গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, এখানে আসার পর এখানে আমাদেরকে বলতেছে যে ইন্ডেক্স ফাইল তৈরি করার জন্য, ইন্ডেক্স ফাইল তৈরি করার জন্য এখানে ফরম্যাট দেওয়া রয়েছে, এটা কপি করে পেস্ট করার জন্য। আবার বুটস্ট্র্যাপ যখন আপনি ব্যবহার করতে যাবেন ওদের কিছু ফাইল ব্যবহার করতে হয়, যেমন bootstrap.min.css যেখানে লিংক করা রয়েছে। তারপর হচ্ছে এখানে যে একটা জেএস ফাইল রয়েছে bootstrap.bundle.min.js। ওকে, এটা সিডিএন আর কি, আপনি চাইলে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে দেন bootstrap.min.css টা লিংক করাতে পারেন, bootstrap.bundle.min.js টা লিংক করাতে পারেন। তো ওটা নিয়ে আমরা পরে চিন্তা করবো, আপাতত দরকার নাই। এইখান থেকে আমরা ফার্স্ট ঝটপট শুরু করার জন্য আপনারা এটা ব্যবহার করবেন, এই যে 2 নাম্বার যেটা আছে। ওকে, ইনক্লুড bootstrap css and js, এই যে এখানে ক্লিক করে জাস্ট কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে ব্রাউজারে আসবেন, এই জায়গায় আপনারা একটা ফাইল তৈরি করবেন, সেম নিউ ফাইল, দেন আচ্ছা এভাবে না, আমরা একটা ফোল্ডার করে নেই এই জায়গায়, ফাইল দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, তারপর হচ্ছে আপনাদের প্যাচে নিয়ে যাচ্ছি, লাইভ কোর্স ওয়ার্ডপ্রেস ব্যাচ 1, স্ক্রল ডাউন, দেন হচ্ছে ক্লাস 14, দেন আমরা এটা অ্যাড ক্লিক করতেছি। ওকে, ইয়েস ক্লিক করব। তো ক্লাস 14 এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ধরেন বুটস্ট্র্যাপ নামে আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি, বুটস্ট্র্যাপ। ওকে, দেন বুটস্ট্র্যাপের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব index.html নামে, ইন্ডেক্স ডট হচ্ছে html, আমরা অলরেডি তৈরি করেছি। এর ভিতরে ওই যে যেটা কপি করে নিয়ে আসলাম এটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আপনি একবার রান করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এটা রান হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড এখানে লেখাটা আসছে। তারপর এই জায়গায় আমরা একটু স্ক্রল ডাউন করি, সিরিয়াল লিঙ্কিং এগুলো তো আমরা সেট আপ করলাম, আর আমাদের সার্ভারে রেখে কিভাবে ডেলিভারি দেবো ওগুলো নিয়ে আমরা পরে কাজ করব, আপাতত এভাবেই রাখেন। ওকে, তো এই সিডিএনটা কপি করে ফেলার পর দেন আপনাদের কাজ হচ্ছে এটার
আচ্ছা, ডাউনলোড সেকশনটা একটু বলে দিই। এই যে ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোডে ক্লিক করার পর দেন হচ্ছে ওই যে আপনার যে দুইটা ফাইল আমরা অ্যাড করলাম, একটা হচ্ছে bootstrap.min.css, তখন এখানে সিডিএন ব্যবহার না করে ওই ফাইলটা লিংক করতে হবে। আর এখানে bootstrap.bundle.min.js ব্যবহার না করে, সিডিএন লিঙ্কটা ব্যবহার না করে জাস্ট আপনার ওই bundle.min.js যেটা আছে এটা এখানে লিংক করায় দিতে হবে আর কি, যদি আপনি ডাউনলোড করে আপনার সার্ভার থেকে ডেলিভারি দেন আর কি। যাক, ওটা আমরা পরে আরো কাজ করবো এটা নিয়ে, আর এই জন্য এটা নিয়ে আমি এখন খুব এক্সপ্লেন করতেছি না। এখন আপনাদের বাসায় কাজ হচ্ছে, আপনারা অলরেডি HTML CSS খুব ভালো করে পারেন, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না আপনাদের। ওকে, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গায় কম্পোনেন্ট, এই বাম দিকে যদি আপনারা খেয়াল করেন কম্পোনেন্ট রয়েছে অনেকগুলো, ফ্রম রয়েছে, তারপর হচ্ছে আরো উপরে যদি আপনারা যান এই জায়গায় এই মেনুটা দিয়ে কন্টেন্ট রয়েছে, লেআউট রয়েছে, তারপর কাস্টমাইজের অপশন রয়েছে, আর অনেক অপশন রয়েছে। এখন আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে অ্যাপ, মানে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে ওটা আমরা আগে একটা স্যাম্পল মানে এক্সাম্পল দেখি, না দেখলে আসলে বোঝা যায়। ধরেন কন্টেন্ট থেকে আমি টাইপোগ্রাফি এখানে ক্লিক করলাম, টাইপোগ্রাফিতে ক্লিক করার পর দেন হচ্ছে আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে দেখেন যে H1 থেকে H6 পর্যন্ত রয়েছে। আপনি সিম্পলি এটা কপি করবেন। এই যেখানে আমি ক্লিক টু ক্লিপবোর্ড, এখানে কপি করলাম, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় বডিটাকে আমি পেস্ট করে দিলাম। তো এই জায়গায় পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে সেভ করার পর এখন চেক করে দেখবো রেজাল্টটা কিরকম আসছে। রেজাল্টটা হচ্ছে এরকম, ফন্টগুলো একটু সুন্দর, বুটস্ট্র্যাপে যেটা একটা ফন্ট কাজ করে এখানে। এখন আপনি একটু নিচে যান, নিচে যাওয়ার পর এখানে দেখেন এখানে পি ট্যাগ নেওয়া হয়েছে। পি ট্যাগটাকেও H1 এর মতো করে, মানে পি ট্যাগটার সাইজটাও H1 এর মতো হবে। আপনি যদি এরকম করতে চান তাহলে পি ট্যাগের মাঝে একটা ক্লাস ব্যবহার করতে হবে H1। ওকে, তাহলে আমি এই জায়গায় এইটা ধরেন আমি বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পর H1 এর পর এই জায়গায় একটা পি ট্যাগ ব্যবহার করলাম। আমি এই জায়গায় পি, ওকে, পি, দেন ট্যাপ প্রেস করতেছি। ট্যাপ প্রেস করার পর এখানে লরেমের ধরেন 5টা ওয়ার্ড নিলাম, দেন এই জায়গায় একটা ক্লাস নিব, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন দেন H1। এখন এখানে যে H1টা ব্যবহার করছে এটা কিন্তু ক্লাস, বুটস্ট্র্যাপের একটা ক্লাস যেটা স্টাইল করা আছে এই bootstrap.min.css এ। H1 ক্লাস ব্যবহার করলে কি হবে না হবে, এখন আমরা যদি চেক করি, সেখানে যদি দেখেন যে দুইটা সেম ফন্ট সাইজ পাচ্ছে, সেম স্টাইল পাচ্ছে। ওকে, তো মূলত এই ক্লাসগুলোর নাম আমাদেরকে জানতে হবে, কোন ক্লাসটা কি কাজ করে। তো H1 থেকে H6 ক্লাস, তারপর যদি আপনারা এখানে আসেন এখানে দেখবেন যে এগুলো জাস্ট আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এগুলো কোনো কিছু মুখস্থ করার ট্রাই করবেন না, এগুলো আপনারা মুখস্থ করতে পারবেন না, আজকে করবেন কালকে ভুলে যাবেন, উল্টা আরো ফ্রাস্ট্রেশন কাজ করবে। এখানে ডকুমেন্টেশনে সবসময় এগুলো থাকবে, এখানে যে কোনো সময় এসে আপনি দেখতে পারবেন, দেখে দেখে আপনি কাজ করতে পারবেন। তো কখনোই কেউ মেমোরাইজ করার ট্রাই করবেন না, এটা বৃথা চেষ্টা। তো এই জায়গায় যখন আপনি কপি করবেন, আমি যদি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করি, তারপর হচ্ছে নিজেরা একটু যে আমি যেভাবে এখানে কপি করে পেস্ট করতেছি আপনারাও ওরকম করে করে দেখবেন কি হয়। তো এখানে যখন আমরা আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটুকু একটু ভিন্ন কালার হয়ে গেল। কেন ভিন্ন কালার হলো, কারণ হচ্ছে এই টেক্সটটুকুকে তারা একটা ক্লাসের ভিতরে নিয়ে, ট্যাগের ভিতরে নিয়েছে, প্রথমে স্মল ট্যাগের ভিতরে, দেন তারা একটা ক্লাস ব্যবহার করেছেন টেক্সট বডি সেকেন্ডারি। তার মানে হচ্ছে আপনি কোনো একটা টেক্সটের উপরে যদি টেক্সট বডি সেকেন্ডারি এই ক্লাসটি ব্যবহার করেন তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা তাহলে নিজের মতো করে একটু এক্সপ্লোর করার ট্রাই করি। ধরেন এখানে স্পান টেক নিলাম, দেন লরেনের 5টা ওয়ার্ড নিলাম, দেন হচ্ছে এই জায়গায় ক্লাস নিব কল দিয়ে, এই ক্লাসটা আমরা জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখি যে কালারে কোনো পরিবর্তন আসে কিনা। দেখতেই পাচ্ছেন কালারটা এরকম কাজ করতেছে। এইভাবে মূলত নিজেরা একটু এক্সপ্লোর করবেন। তারপর নিচে ডিসপ্লে হেডিং রয়েছে, আমরা একটু স্ক্রল ডাউন করবো। ডিসপ্লে 1 ক্লাস যখন আপনারা ব্যবহার করবেন তখন এই যে অনেক বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বড়, ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3। ওকে, তো এই জায়গায় এ পর্যন্তই। তো এই ক্লাসগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন ক্লাসটা দিলে কি স্টাইল হচ্ছে এই ব্যাপারটা একটু আপনারা দেখার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন। যেহেতু আপনারা HTML CSS পারেন, এগুলো একটা একটা করে যদি আমি দেখাইতে চাই তাহলে দেখবেন যে আরো 10-15টা ক্লাস লেগে যাবে শুধু এইটুকুই। ঠিক আছে, না মেইন CSS এর কোড করলে কোনো সমস্যা নেই।
ওকে, তো এই জন্য যেহেতু আপনারা এই কাজগুলো নিজেরাই বাসায় করতে পারবেন, আপনারা সময় নিয়ে এগুলো নিজের মতো করে একটু এক্সপ্লোর করবেন। ওকে, আমরা বুটস্ট্র্যাপের প্রজেক্টে এখনই হাত দিব না, আর একটু সময় নিয়ে হাত দিব। কিন্তু আপনারা এর মাঝখানে মানে যতটুকু গ্যাপ পাবেন, আহ, এর মাঝে একটু এগুলো নিজেরা একটু দেখবেন। ফর ফর এক্সাম্পল, আমি দু একটা বিষয় এক্সপ্লেন করব যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়। ইমেজ, এখন বুটস্ট্র্যাপে ইমেজ কিভাবে স্টাইল করা যায় এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। যেমন আমরা যখন ওই কি বলে যখন পিজিটি এসটিএমএল কনভার্সন করার সময় যখন ইমেজ ব্যবহার করেছি, তখন অনেক সময় আপনারা খেয়াল করেছেন যে ইমেজ তার এরিয়া থেকে বাইরে চলে যেত। ওকে, এটা আমরা অনেক সময় খেয়াল করেছি, এবং দেন আমরা ইমেজটাকে ধরে উইথ 100% করেছি। তো এখানে যখন আপনারা বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন, তখন ওই বারবার আপনাকে আইএমজি কে ধরে উইথ 100% করার কোনো প্রয়োজন নেই। একটা ক্লাস রয়েছে আইএমজি হাইফেন ফ্লুইড নামে। তো এই ক্লাসটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে ওটা আর এরিয়ার বাইরে যাচ্ছে না, ওটা সুন্দরভাবে যে এরিয়ার ভিতরে আপনি যে কলামের ভিতরে রাখছেন ওই ওই কলামে সেট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আর আর আরো কিছু কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে যে এই জায়গায় যেমন এই যে স্যার, রাউন্ড। একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার বলছি, আইএমজি ফ্লুইড ইউজ করলে কি হচ্ছে যে হাইটটা কাজ করছে না, এটা কেন বুঝতে পারছি না। কিসে ফ্লোট ইউজ করলে? মানে আইএমজি ফ্লুইড, ওই যে ক্লাসটা আছে না রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপে আইএমজি ফ্লুইড। হ্যাঁ, হ্যাঁ, এটা এই আইএমজি ফ্লুইড এটা ইউজ করছি রেসপন্সিভের জন্য। তো আপনার হাইটটা মানে সেট করতে হচ্ছে না, হয়তো হাইটটা কমাবো কিংবা বাড়াবো, সেটা হচ্ছে না ইমেজটার, মানে হাইটটা ওইরকমই থেকে যাচ্ছে। আপনি এরিয়ার উইথ বাড়ান, যে এরিয়ার ভিতরে রাখবেন ওই এরিয়ার উইথ হাইট যতটুকু থাকবে ওটার ভিতরেই তো ইমেজটা সেট হবে। ধরেন আপনি একটা ডিপের ভিতরে রাখলেন, ওই হ্যাঁ ডিপটার উইথ যদি আপনি বাড়ায় দেন, তাহলে এই ইমেজের উইথ অটোমেটিকলি বাড়বে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে ইমেজ ফ্লুইডে তো ওই সিএসএস এর ক্লাস, একটা হাইট অটো না কি লাগানো আছে। ওটা হচ্ছে ইমেজ ফ্লুইডের কাজ হচ্ছে ম্যাক্স উইথ 100%। ম্যাক্স উইথ 100% করে ফেলে ম্যাক্সিমাম উইথ, তার মানে হচ্ছে ওটা যে এরিয়ার ভিতরে থাকবে ওই এরিয়ার বাইরে যাবে না। সিম্পল। ওকে, একটা ইমেজ নিয়ে দেখবেন, ইমেজ নিয়ে ট্রাই করে দেখবেন। ঠিক আছে, স্ক্রল ডাউন করতেছি, রাউন্ডের যে কোনাগুলো রাউন্ড হয়ে যাচ্ছে, ফ্লোট স্টার্ট ইউজ করলে বামে যাচ্ছে, ফ্লোট ইন করলে এটা ডান ডান দিকে যাচ্ছে। আমরা প্রজেক্টে ইমেজ ফ্লুইড ব্যবহার করব, তখন তো আরো ক্লিয়ারলি বুঝতেই পারবেন। ওকে, ওকে, এই হচ্ছে ইমেজ। আরো অনেকগুলো রয়েছে, টাইপোগ্রাফি, ইমেজ টেবল। হয়তো বা আপনাদের একটু টাইম লাগবে। ওকে, ব্যাপারটা এমন না যে আপনি ধরবেন আর করে ফেলবেন, এমনও লাগতে পারে যে 1 মাস সময় আপনার চলে যাচ্ছে শুধুমাত্র এগুলোর ক্লাসগুলো সম্পর্কে প্রপারলি বুঝতে, স্টাডি করতে। ওকে, দেন সমস্যা নাই, 1 মাস স্টাডি করেও যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, সারা জীবন কাজে লাগবে। ওকে, টেবিল গুলো কিভাবে কাজ করতেছে, যে এরকম টেবিল কিভাবে ডিজাইন করতেছে, এগুলো একটু ক্লিপবোর্ড থেকে কপি করে ক্লাসগুলো একটু চেক করে করে দেখবেন। ওকে, অনেক কিছু রয়েছে, দিনে যদি 5টা করেও করেন তাও দেখবেন যে 10 দিন একটানা করলে অনেক কিছু জেনে যাবেন। সিএসএস গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে, এই যে বুটস্ট্র্যাপের আলাদা ক্লাস রয়েছে গ্রিড সিস্টেম ম্যানেজ করার জন্য। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিবেন। ঠিক আছে, জি কলাম 4 এই যে দেখতে পাচ্ছেন। ওকে, 3টা কলাম এখানে কাজ করতেছে। ঠিক আছে, 3 4 12। ওকে, তারপর হচ্ছে যে এই জায়গায়, ওকে, জি কল 6 মানে হচ্ছে 12 কলাম হিসাব করা হয় আর কি বুটস্ট্র্যাপে। ঠিক আছে, পুরোটাকে 12 কলাম ধরা হয়। যখন আপনি জিকল 6 ব্যবহার করুন 50% হয়ে যাবে, জিকল 6 ব্যবহার করলে 50% হয়ে যাবে। আর অবশ্যই যখন কোনো ক্লাস ব্যবহার করবেন, ক্লাস ব্যবহার করার পর একটু ইন্সপেক্ট করে বোঝার ট্রাই করবেন যে এটা কিভাবে হচ্ছে, কি কি কোড কাজ করতেছে। যেমন আমরা এই যে টেক্সট বোর্ডের সেকেন্ডারি, এখানে যখন আমরা ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করার পর এখানে ডান দিকে দেখতে পাবো যে এটাতে কি কাজ করতেছে। এই জায়গায় তারা একটা কালার সেট করেছে। ওকে, ভেরিয়েবলের মাধ্যমে সেট করেছে, ওটা আপাতত যে ওটা সাসের মাধ্যমে ওরা সেট করেছে, তো ওটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। আপনারা জাস্ট নর্মালি দেখেন যে কালারটা এইভাবে দিয়েছে। তারপর যেহেতু স্মল ট্যাগ রয়েছে, স্মল ট্যাগের ভিতরে আবার ফন্ট সাইজ সেট করে দিয়েছে, আর বক্স সাইজ বড় বক্স তো নর্মালি কাজ করতেছে। ওকে, ইন্সপেক্ট করে করে এই জিনিসগুলো একটু দেখবেন। আমার কতদিন লাগছিল, আমি তো এখনো শিখি, ওটা তো আর ওইভাবে করি না, কারণ এগুলো যখন ভার্সন আপগ্রেড হয় অনেক কিছুই চেঞ্জ হয়। শেখা আসলে চলমান, ব্যাপারটা এমন না যে আপনি ধরবেন আর শেষ হয়ে যাবে। ওকে, তো এই জায়গায় আমরা এখান থেকে নর্মালি যেগুলো রয়েছে, যেমন কম্পোনেন্ট অ্যাকর্ডিয়ন রয়েছে আর অনেকগুলো রয়েছে। ঠিক আছে, এখানে হাইলি কাস্টমাইজ করে ব্যবহার করা যায়, কিন্তু আমরা ওইদিকে এখন যাব না, আমাদের যাওয়ার মতো আসলে ওইরকম সময় নাই। বাট নর্মালি যেগুলো অ্যাকর্ডিয়ন বলেন, ফরম বলেন, কন্টেন্ট বলেন, লেআউট বলেন, এগুলো আপনাদের জানার দরকার। কাস্টমাইজের এগুলো সাসের এগুলো অ্যাডভান্স জিনিসগুলো। ঠিক আছে, এগুলোতে আমরা হয়তো বা খুব একটা টাচ করবো না।
ওকে, এগুলো বড় যখন আপনি যখন অনেক বিগ প্রজেক্ট করবে তখন মূলত কাস্টমাইজ করে এভাবে ব্যবহার করতে হবে। নর্মাল ছোটখাটো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা নর্মালি এগুলো লেআউট বা অন্যান্য যেই এলিমেন্ট গুলো রয়েছে এগুলো ব্যবহার করে আপনারা তৈরি করতে পারবেন। ওকে, অ্যাকর্ডিয়নের মাধ্যমে যে অ্যাকর্ডিয়ন আইটেম 1 2 3 এগুলো হচ্ছে, আচ্ছা এই জিনিস একটু একটু দেখাই আমি আপনাদেরকে। এটা কপি টু ক্লিপবোর্ডে যদি আপনি কপি করেন, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় আমি এই জায়গায় এগুলো ব্যাকস্পেস দিয়ে পেস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা চেক করে দেখি যে কতটুকু তৈরি করতে পারলাম। এই যে এখানে অ্যাকর্ডিয়ন পারফেক্টলি কাজ করতেছে। এখন এটাকে কিন্তু আপনারা মডিফাই করতে পারবেন। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে আপনাকে সবসময় বুটস্ট্র্যাপের ক্লাসই ব্যবহার করতে হবে। তো আমি যদি এই জায়গায় একটা স্টাইল ডট সিএসএস ব্যবহার করি, স্টাইল ডট সিএসএস দেন হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, দেন লিঙ্ক করিয়ে নিচ্ছি, লিঙ্ক কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি, স্টাইল ডট সিএসএস দেন স্টাইল ডট সিএসএস এ যাব আর হচ্ছে ওকে। তো এই জায়গায় আমরা অ্যাকর্ডিয়ন, এই যে ক্লাস অ্যাকর্ডিয়ন, আমরা এখানে যে ক্লাসগুলো রয়েছে আপনি চাইলে ওগুলো ধরে কাজ করতে পারেন, বাট ওগুলো রিকমেন্ডেড না। আপনি নিজের মতো করে কাস্টম ক্লাস নেন, এটাই ভালো হয় যেহেতু আপনি মডিফাই করতে আছেন। ধরেন আমি এখানে একটা ক্লাস দিলাম এসএসসি নামে, আপনি যে কোনো নামে নিতে পারেন। দেন এই জায়গায় ডট এসএসসি, ওকে দেন হচ্ছে আমি সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি, এইটার একটা উইথ সেট করতেছি ধরেন 50%। 50% সেট করার পর দেন হচ্ছে মার্জিন অটো সেট করে দিচ্ছি। ওকে, মার্জিন অটো সেট করে দেওয়ার পর এখন আমরা একটু চেক করে দেখবো। ওকে, দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে আসছে। তারপর হচ্ছে আমরা চাইলে উপর থেকে নিচে নামাতে পারবো। ওকে, 30 পিক্সেল গ্যাপ দিয়ে দিই। তারপর ধরেন আপনি চাচ্ছেন যে এগুলোর কালার চেঞ্জ করবেন, এই কালার আপনার পছন্দ না, আপনি আপনার মতো করে কালার দিবেন, ওটা আপনি দিতে পারবেন। জাস্ট ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর অ্যাকর্ডিয়ন হেডার, তো অ্যাকর্ডিয়ন হেডারের কালার ওরা কি দিছে, ফন্ট সাইজ কত দিয়েছে, এগুলো সবই এখানে পাবেন। ওকে, এখানে তো কোনো কালার দেখতে পাচ্ছেন, অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন হেডার, কালার আছে খুঁজতে হবে আর কি। যাই হোক, আছে, খুঁজে বের করে নিতে পারবেন আপনারা, এইভাবে কাজ করতে পারবেন। জাস্ট অ্যাকর্ডিয়ন হেডার এই ক্লাসটা কপি করেন, ক্লাসটা কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দেন, পেস্ট করাতে পর দেন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করে দেন হচ্ছে বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল হ্যাশ এফসি 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 এরকম কিছু একটা নিতে যাচ্ছি। ওটা দেখি কি হয়। কই কালার কি চেঞ্জ হয়েছে? এত মনে তো হয় না হয়েছে। ওকে, হয় নাই মনে হচ্ছে। একটু ইম্পর্টেন্ট ফ্ল্যাগ অ্যাড করে দেখি হয় কিনা। কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ হয় নাই, ভুল হয়েছে কোথাও, অথবা ঠিকঠাক মতো আমরা ক্লাস ধরতে পারি নাই। না, এইটা তাহলে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে একটু রেড দেখা যাচ্ছে, তাহলে এইটা আমাদের কালার না। আমাদের আরো হয়তো বা কালার রয়েছে, এটা বাটনের কালার হতে পারে। বাটন বাটন ব্যাকগ্রাউন্ড কালার এইখানে হচ্ছে রেড। ওকে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো এইটার মতোই যে এটা অ্যাকর্ডিয়ন বাটন নট কলাপসড, এই ক্লাসটিকে ধরতে হবে ক্লাস। ওকে, কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে আমাদেরকে এই জায়গায় অ্যাকর্ডিয়ন হেডার এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন ইম্পর্টেন্ট দরকার নাই, নর্মাল ঠিকঠাক মতো যদি আপনি ধরতে পারেন ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ব্যবহার করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, এফসি এফসি অনেক লাইট কালার, তো ওটাই কাজ করতেছে। আমি যদি একটু এফসি F0 F0 অথবা কি কালার এগুলো, এই এটা হোয়াইট টাইপের কালার। যাই হোক, আপনারা কালার রেড রেড দিয়ে ট্রাই করে দেখেন, এখন বোঝা যাচ্ছে। ওকে, তো এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যেহেতু আপনারা সিএসএস পারেন, আপনারা নিজেদের মতো করে একটু কাস্টমাইজ যদি যখন যেখানে প্রয়োজন হবে ওরকম ভাবে কোড করে নিতে পারবেন। সবসময় যে আপনাকে বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, স্যার যখন মডিফাই করব তখন কি অলওয়েজ আপনার ওই মানে আলাদা করে কোনো ক্লাস আমরা নিজে থেকে লিখে নিব না হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস? আলাদা করে লিখে নেওয়াই ভালো। কারণ হচ্ছে মানে আলাদা করে বলতে হচ্ছে কি, এই যে আমরা এখানে একটা ক্লাস নিলাম এসএসসি। ওকে, দেন এসএসসি এর মাঝে যদি এসএসসি এর ভিতরে যদি কোনো অ্যাকর্ডিয়ন বাটন থাকে দেন হচ্ছে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। তাহলে অন্য কোথাও যদি সেপারেট কোনো স্টাইল থাকে আম, এই ক্লাসের মাধ্যমে ওটাতে আর কোনো ওভাররাইট হবে না। ওকে, এই জন্য নিজের একটা ক্লাস
মেইন যে এরিয়াটা একদম ফার্স্ট যে ডিপটা থাকবে ওখানে যদি অ্যাড করে ওটাকে ধরে ধরে যদি কাজ করেন তাহলে ভালো হয়। ওকে। আর যেটা অরিজিনাল কোড, ধরেন আমরা সরাসরি যদি এসএসসি ব্যবহার না করে শুধু এটা ব্যবহার করতাম, তাহলে পরবর্তীতে যদি এই জিনিসটা ব্যবহার করি তখন যদি ওখানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগে বা কোনো কিছু মডিফাই করা লাগে তখন হয়তো বা একটু ইস্যু আসবে। তো এই জন্য ক্লাস ধরে ধরে নিজেদের কাস্টম কোড ধরে ধরে চেঞ্জ করলে ভালো। ইউআই কিট আর বুটস্ট্র্যাপ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু আসলে প্রয়োজন নেই। যদি আপনি ইউআই কিট ব্যবহার করেন তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করার কোনো মানে হয় না। ওকে। আর যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করেন ইউআই কিটও ব্যবহার করার কোনো মানে হয় না, কারণ সিমিলার ফাংশনালিটি দুইটাতেই আছে। বাট তারপরেও যদি আপনি চান আপনি চাইলে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই কোনো। ওকে। দুটো সেপারেট জিনিস কাজ করবে। ওকে। তো আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু এক্সপ্লোর করবেন এখানে কার্ড বাটন গ্রুপ কিভাবে কাজ করে। আমি জাস্ট যেটা মানে আপনাদেরকে এতক্ষণ বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্রপারলি ক্লাসগুলো ইউজ করতে পারতেছেন কিনা এবং কোন ক্লাস ব্যবহার করলে কি হচ্ছে এটা বুঝতে পারতেছেন কিনা, এইটুকু প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। কোনো কিছু মনে রাখা এগুলো ইম্পর্টেন্ট না। আর এইটা বুটস্ট্র্যাপের 5 এর এখানে যে কোডগুলো রয়েছে এগুলো ব্যবহার করে একটা প্রজেক্টও আমরা করব। তো প্রজেক্ট করলে তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ক্লাস জানাটা যে কত ইম্পর্টেন্ট। ওকে। একটা ক্লাস ব্যবহার করতেছেন, একটা কিছু হচ্ছে, এখন ওই ক্লাসের বিহাইন্ডে কি কাজ করতেছে, কোন সিএসএস কোড গুলো কাজ করতেছে, এইগুলো একটু আপনারা নিজেরা সময় নিয়ে স্টাডি করবেন। ওকে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আপনাদের নেক্সট ক্লাসে মূলত হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব, আর ওয়ার্ডপ্রেসের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো চলতে থাকবে। ওকে। যেমন আমরা বুটস্ট্র্যাপের একটা প্রজেক্ট যেটা বললাম যে ওটাও করব, ওয়ার্ডপ্রেস শুরু করি, তারপর পাশাপাশি আপনারাও এটা একটু প্র্যাকটিস করতে থাকেন নিজেরা। আর হচ্ছে আরো তো অনেকগুলো বিষয় রয়েছে, তো এগুলো আস্তে আস্তে আসবে। ভাই আমরা সাজ শিখবো ভাইয়া না? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। কোশ্চেনটা হচ্ছে সিএসএস এর বিকল্প কি বুটস্ট্র্যাপ নাকি এরকম? সিএসএস এর বিকল্প না, এটা সিএসএস এই বা সিএসএস এর ফ্রেমওয়ার্ক কি, তার মানে হচ্ছে সিএসএস এ দেখা গেছে যে আমাদের একই জিনিস বারবার, যদি আপনি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার না করেন তখন একই জিনিস বারবার ব্যবহার করা লাগে। ঠিক আছে। জি সিএসএস এ অনেক ক্লাস তৈরি করা আছে, ডেভেলপাররা তৈরি করে রাখছে। তো যখন আমরা জি ক্লাসটা ব্যবহার করি তখন খুব ফাস্ট কাজ করা যায়। আপনি একটা ক্লাস ব্যবহার করলেন, 10 লাইন জি কোড তারা করে দিছে, 10 লাইন কোড আর লেখা লাগলো না, জাস্ট একটা ক্লাস ব্যবহার করে আপনার কাজ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কাজটাকে সহজ করতেছে হচ্ছে বুটস্ট্র্যাপ। ব্যাপারটা সিএসএস এর বিকল্প এমন না, কারণ বুটস্ট্র্যাপটা তো সিএসএস দিয়ে তৈরি করা হয়েছে। জি ভাই আমরা সাজ শিখবো না? হ্যাঁ, সাস নিয়ে আমরা আলোচনা করব, আসবো। নেক্সট ক্লাসে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আপাতত মোটামুটি আমরা রেডি ওয়ার্ডপ্রেস শুরু করার জন্য। ভাইয়া, বুটস্ট্র্যাপটা আমি আগে কখনো করিনি। হ্যাঁ, তো আহ, তো এখন এটা জাস্ট আপনি যেটা আজকে যে টপিক গুলো বললেন যে এভাবে 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 প্র্যাকটিস করতে, এভাবে করলে তো ইনশাল্লাহ আশা করি পারবো না। আপনি জাস্ট এটুকু প্র্যাকটিস করেন, ওই যে আমি যেটা বললাম যে আপনি জি ক্লাসগুলো একটু দেখবেন যে জি কোন ক্লাস ব্যবহার করলে কি হচ্ছে, ইন্সপেক্ট করে একটু সিএসএস কোড গুলো দেখে বোঝার ট্রাই করবেন। জি এটুকু করতে পারলেই হবে। ঠিক আছে। মানে এই এই ব্যাপারটা বুটস্ট্র্যাপের ব্যাপারটা হচ্ছে কি, অনেকে মনে করে বুটস্ট্র্যাপ জিনিসটা খুব সহজ, আসলে বুটস্ট্র্যাপ জিনিসটা খুব সহজ না। এর কারণ হচ্ছে আপনার এখানে প্রচুর পরিমাণে ক্লাস রয়েছে। আর আপনি যদি যদি আপনারা এক্সপেক্ট করেন যে আগামী 10 দিন 15 দিন বা 1 মাস স্টাডি করে বুটস্ট্র্যাপের সব শিখে ফেলবো, এটা আসলে ভাইয়া সম্ভব না। ওকে। জি ভাই, আমি এই জন্য আপনাকে বলছি যে বুটস্ট্র্যাপ তো একটা ভাস্ট জিনিস, সেটা একটা ক্লাসে কভার করতেছেন, তো এই জন্য বলছি হ্যাঁ, যে আসলে কি সম্ভব। এই জন্য মানে আমি একটা ক্লাস নিচ্ছি, কিন্তু আপনাদের কিন্তু একদিনে হবে না, আপনাদের এটা অনেকদিন দেখা লাগবে। এই জন্য আমি বললাম যে আপনি ধরেন কম্পোনেন্ট প্র্যাকটিস করতেছেন, 5টা কম্পোনেন্ট আপনি আজকে দেখলেন, দেন আগামীকাল আরো 2টা দেখেন, এভাবে আপনি দরকার হলে 1 মাস ধরে আপনি স্টাডি করেন, সমস্যা তো নাই কোনো। প্রতিদিন অল্প অল্প করে করেন। জি ভাই। এই তাদের মাইক্রোফোন মিউট করেন, কারণ মাইক্রোফোন এনেবল আছে। স্যার বুটস্ট্র্যাপে অ্যানিমেশনের কোনো দেওয়া হয় না, ইউআই কিটে যেমন আছে কিন্তু বুটস্ট্র্যাপে নাই। বুটস্ট্র্যাপে যদি না থাকে তাহলে এক্সটার্নাল আপনার এআই ব্যবহার করতে হবে, ওই যে প্লাগইন ব্যবহার করতে হবে। আপনি তো এটার সাথে যে কোনো প্লাগইন ব্যবহার করতে পারবেন, সমস্যা তো নাই। আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করেন, যে করে ব্যবহার করেন, যে করে প্লাগইন ব্যবহার করেন, কোনো সমস্যা নাই তো। আর বুটস অ্যানিমেশনের যে ব্যাপারটা আপনারা আসলে মাত্র তো শুরু করলেন, ইন ফিউচারে দেখবেন যে আপনারা সিএসএস দিয়েও অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে।
এখন আমি আসলে ওইরকম কমপ্লিকেশনে আসলে যেতে যাচ্ছি না, কারণ আপনারা আসলে যখন কাজ করবেন এত সিএসএস দিয়ে জিনিস করা লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেসে আপনারা যখন থিম ব্যবহার করবেন একটা থিমে দেখবেন যে প্রচুর অ্যানিমেশন তারা দিয়ে রাখছে, আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে বা ক্লিক করে ইউজ করতে পারবেন। তো যেই জিনিস আপনি ইজিলি করতে পারবেন এটা তো আগেই মনে করেন যে এত কমপ্লিকেশনে যাওয়ার কোনো মানে হয় না, এই জন্য আসলে আমি এত কমপ্লিকেশনে এখন যেতে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই ভালো, আপনি যেটা ইভেন জানেন আপনাদের এটাই ইভেন আমার আপনাদের বেশি। বোরিংও লাগতে পারে, ঠিক আছে, অনেকে আবার এই কঠিন জিনিসগুলো দেখে দেখবেন যে আর ভালো লাগতেছে না। জি তো জি জি। দরকার নাই তো এরকম করার, আপাতত কন্টিনিউ করেন, ওয়ার্ডপ্রেসটাতে আমরা 2-3টা প্রজেক্ট করি, দেন দেখেন না কি হয়। এটাতে ঢালা যাবে। আহ সাইফুল ভাইয়া, মনে হয় গিট বাসের যে ব্যাপারটা, আপনি ভিডিওটা দেখেন, ঠিক আছে, ভিডিও তো আমরা একটু পরে আপলোড করেই দিব, ভিডিওটা দেখেন, দেখার পর তারপর দেখেন কি হয়। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত রাখতেছি, আপনারা একটু বাসায় ঠিকঠাক মতো প্র্যাকটিস করবেন সবাই। ওকে।